গিনি চাইছিল সাত্ত্বিকের পেছনে লাগতে, তাই সাত্ত্বিক তাকে ফোন করলে এমন একটা নাটক করে যে মনে হয় যেন তাকে কেউ মাঝরাতে ফোন করে ডেকে তুলছে। আর এই ব্যাপারটা কিন্তু সাত্ত্বিক দেখে প্রচণ্ড রাগারাগি শুরু করে। তখন গিনি বলে যে এবার বুঝলাম তুমি আমার সত্যিকারের প্রেমে পড়ে গেছো। পরদিন গীতা কোর্টে এসে জানায় যে অগ্নিজিৎ মুখার্জি খুব সম্মানীয় ব্যক্তি, কিন্তু ওনার মাথায় ঘোর বিপদ। তখন ভজন তার কথা কেড়ে নিয়ে বলে যে উনি একজন খুনের আসামি, কারণ উনি পদ্মরানী দাসকে খুন করার চেষ্টা করেছিলেন, আর সেই কারণে গীতার ওই ফালতু কথা শুনতে কেউ আসেনি এখানে। এরপর গীতা পঙ্কজবাবুকে কাঠগড়ায় দাঁড় করান, আর গীতার প্রশ্নের উত্তরে তিনি জানান যে তিনি পদ্মকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেছিলেন এবং সেখানে অগ্নিজিৎবাবু কিন্তু ছুরি হাতে বসেছিলেন। এরপর গীতা জানতে চায় যে পঙ্কজবাবু অগ্নিজিৎবাবুকে ছুরি দিয়ে আঘাত করতে দেখেছেন কি না। তখন পঙ্কজবাবু উত্তরে বলেন যে তিনি তাকে আঘাত করতে দেখেনি, তবে তার ধারণা ওই ঘরে নিশ্চয়ই কেউ ছিল যে ওই পুরো ব্যাপারটার ছবি তুলেছিল। তখন ভজন বলে যে ওখানে নিশ্চয়ই মিডিয়ার লোকজন চলে এসেছিল। আর গীতা জানায় যে তার মানে কেউ তো মিডিয়াকে খবর দিয়েছিল, না হলে কি করে মিডিয়া জানলো যে এখানে কারোর খুনের চেষ্টা করা হবে। এরপর গীতা একটা নম্বর দেখিয়ে পঙ্কজবাবুকে জিজ্ঞাসা করে যে তিনি এই নাম্বারে ফোন করেছিলেন কিনা। তখন পঙ্কজবাবু বলে যে তিনি তো ফোন করেননি। এরপর আদালতের সবার সামনে ওই নাম্বারে ফোন করা হয়, আর ঠিক তখনই কিন্তু ভজনের ফোন বেজে ওঠে।